আসসালামু আলাইকুম দর্শক, মুফতি কাজী ইব্রাহিম বলতেছে ডক্টর ইউনূস নাকি নবীর স্টাইলে ক্ষমতায় এসেছে, ডক্টর ইউনূসকে নাকি ক্ষমতা থেকে নামানো হারাম। দর্শক, আরো কয়েকজন আলেম ডক্টর ইউনূসকে প্রশংসায় একেবারে ভাসিয়ে দিচ্ছে। দর্শক, কি বলছে তারা বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে। পুরো ভিডিওটি দেখলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো দর্শক, চলুন বিস্তারিত দেখে আসি। ইউনূস সাহেব এই পদ্ধতিতে আসছে, আপনি ইউনূস সাহেবকে ক্ষমতাচ্যুত করা হারাম, অবৈধ আপনার জন্য। ও আসছে নবুয়ত, নবী যেভাবে আল্লাহ চয়েস করেন ওই সিস্টেমে সে আসছে। আগামী দিনে এখন ইসলামিস্টরা বলে যে ইসলামরা কবে ক্ষমতায় আসবে। আমি তোমরা তো ক্ষমতায় বসে আছো, টের পাচ্ছ না? ওনাকে আমরা ভালোবাসি, উনি ওয়ার্ল্ড ওয়াইজ একজন স্কলার, ফেমাস, নোবেল বিজয়ী এবং অনেক বড় বুদ্ধিদীপ্ত একজন মানুষ। কিন্তু ওনার ভিতরে আলহামদুলিল্লাহ ওনার সম্বন্ধে আমার যতদূর স্টাডি, আমি ওনাকে একজন মৌলানার মতন দেখি। ইউনূস সাহেবকে একদম মৌলানার মতো দেখি। ইউনূসকে আল্লাহ নিজে চুজ করে এই বাংলাদেশের জন্য দিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। অর্থাৎ নবীদেরকে যেমন গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করে, যে তোমরা কি মনে করো যে ওনারে নবী বানাইলে? ইউনূসকে, ডক্টর ইউনূসকে আমি ধন্যবাদ দিই, যদিও তিনি ইসলামী দলের কোনো লোক না, ইসলামী ব্যক্তিত্ব না, কিন্তু তার মধ্যে কিছু ভালো দিক আমরা পেয়েছি। কিছু ভালো দিক তার মধ্যে আছে না নাই বলেন? আচ্ছা, ভালো। লোকটার নামই তো শুন, তাই না? দুই নবীর নাম একসঙ্গে নেওয়া, মুহাম্মদ, ইউনূস। বিপদে পড়লে কোন দোয়া বলেন? বিপদে পড়লে কোন দোয়া? আবার আমার দেশ যখন মহা বিপদে পড়ছিল সেই সময় আসছে ওকে, দোয়ার নাম কি? আমি আমার বুদ্ধি বয়সে যতগুলো বসন্ত আমি পার করেছি আমার জীবনের, আমি আমার বুদ্ধি বয়সে আমি কখনো দেখি নাই আমার দেশের রমজান মাসে রোজাদাররা খাদ্য সামগ্রীর দাম কমাইছে, দেখি নাই। এমন রোজা রাখছে, রোজার বরকতের দাম ডাবল, ঠিক আছে না? কিন্তু দাম কমছে কোন বছর? এই দোয়া ইউনূসের বছর, ঠিক আছে না? পেঁয়াজের দাম একদম হাতের ভিতর, সাধ্যের মধ্যে দাম ছিল না। মানুষ তৃপ্তিমতো রমজান মাসের জিনিসপত্রগুলো কিনেছে, রোজা রেখেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস লোকটাকে যাই মনে করেন, অনেকে লাফাচ্ছে যে ওর কি, আপনি কি বোঝেন? ওর খুঁটি কোন জায়গায় বাঁধা, ওর পেছনে কোন দেওয়াল আছে আপনি টের পাচ্ছেন? বিভিন্ন ইস্যু তৈরি করে মাঠে ময়দানে নামে না, বাড়ি ঘেরাও করবো, বাড়ি ঘেরাও করবো। আরে ভাই, ইউনূস কি আপনি এখনো টের পাননি? শি জিনপিং থেকে আপনি টের পান? আন্দাজে লাফান। আনসারের নাম নিয়ে লাভ দিয়েছিলেন, পিটিয়ে মানুষ ঘরে ঢুকিয়েছে, ওরা এটাই চালাচ্ছে। এখন কিচ্ছু ছিটতে পারবেন না। এ লোকটার পেছনে যাই থাক, যে খুঁটি আছে ও খুঁটি নড়ানোর জন্য ভারত, চীন, রাশিয়া, এদের দ্বারা সম্ভব না। তামাম দুনিয়াও যদি এখন একদিকে হয়ে যায়, ওরা একদিকে থাকলে তাও পারা সম্ভব না। বাস্তবতা ওইটাই বলে। মানে ক্ষমতা নেওয়ার পর দিন থেকে ঘোষণা দিয়েছে এদেশে অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান যেভাবে চলে, পূজা পার্বণ, কোনো অনুমতি লাগে না। আল্লাহর কোরআনের অনুষ্ঠানে এদেশে কোনো অনুমতির প্রয়োজন আর কোনো দিন হওয়ার দরকার নেই। ওনার জীবনে কি আছে না আছে আমি জানি না। আল্লাহ যদি ওনাকে মাফ নাও করে, এই কথাটার কারণে আশা করছি মাফ করে দিন। এখানকার ভোট দেওয়ার পরে, সামনে ডিসেম্বরে ভোট দেওয়ার পরে উনি জাতিসংঘের মহাসচিব হওয়ার পথে আসছে। সোনাল্লাহ কর লাগে না? ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত তার দিকে খাড়া হয়ে সার কয়। আমরা অনেকে তাকে চিনি না, বোঝেন তার মধ্যে কি মাল আছে। গোটা পৃথিবীতে মাত্র 7 জন 3টা শ্রেষ্ঠ পুরস্কার পাচ্ছে, গোটা পৃথিবী শুদ্ধা মাত্র 7 জন, তার মধ্যে ডক্টর ইউনূস একটা। 3টা পুরস্কার লাগাতার পাচ্ছে, শ্রেষ্ঠ পুরস্কার। তার মধ্যে একটা নোবেল পুরস্কার, আমেরিকার অ্যাওয়ার্ড পুরস্কার, এরকম 3টা পুরস্কার। তার মধ্যে কি যোগ্যতা আছে আমরা অনেকেই বুঝতে পারতেছি না। কাতারের লক্ষ লক্ষ কোটি টাকা হাসিনা ঋণ করেছিল, ইউনূস সরকার যাওয়ার আগে পরিশোধ হয়ে গেছে। সোনাল্লাহ কথা কন। কিন্তু বুড়া মানুষ তো কাম একটু ধীরে ধীরে, বুড়া মানুষের কাজ কি খুব তাড়াতাড়ি হয়? দেখেন 85 বছর বয়স, এই 85 বছরের বুড়া মানুষের কাজ আমরা খালি তাড়াতাড়ি হয়। বুড়া মানুষের কাম হচ্ছে ধীরে ধীরে। কতক্ষণ ঠিক কিনা? ধীরে ধীরে কিন্তু সব সাইজ হচ্ছে না ভাইজান। আপনার বলেন, এই যে একজন আমাকে আজকের মাহফিলের সভাপতি আমাকে বলতে, হুজুর গাড়ির কি টাইম? আগে টাইমই ছিল না, 9টার গাড়ি কয়টায় যায়, আর এখন 9টার গাড়ি 9:45 হাজির।
এবার ঈদের মধ্যে কোনো যানবাহন নিয়ে মানুষকে ভোগান্তি পোহাতে হয়নি, ধরে কোন কথা ঠিক কিনা? গোটা রমজান মাসে কোনো জিনিসের দাম আমাদের চাহিদার উপরে ছিল না, চাহিদার মধ্যেই সীমিত ছিল, ধরে কোন কথা ঠিক কিনা? ডক্টর ইউনূসের একটা সাক্ষাৎকারের একটা অংশ বিশেষ বোধহয় ডয়চে ভেলের একটা সাক্ষাৎকার, এটা আমরা দেখেছি। যদিও সাক্ষাৎকারটা পরে কোনো কারণে বা কোনো যৌক্তিক অযৌক্তিক যে কারণেই হোক আমরা দেখতে পাই না ওই পেজে। আমি শুনেছি, আপনারা অনেকে হয়তো শুনেছেন। তিনি বলছিলেন যে পৃথিবী তার গন্তব্যের দিকে, ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে, এবং তিনি অন্য পার্সপেক্টিভ থেকে বলেছেন নিশ্চয়ই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন সেটি আমাদের সবাইকে উপলব্ধি করতে হবে এবং সেই গন্তব্যে আমাদের যেতে হবে। আমরা যাচ্ছি সেদিকে। পৃথিবী যখন তার গন্তব্যের দিকে বা সৃষ্টি জগৎ যখন তার গন্তব্যের দিকে এগিয়ে যায়, তখন যত বেশি এগিয়ে যাবে ঈমান মানুষের জন্য ধরে রাখা তত কঠিন হবে। আমরা সেরকম একটা সময় পার করছি। লাগবে কে কবে যাবে, প্রধান উপদেষ্টার কাছে গেলে তাহলে যদি কেউ কাউকে বলা লাগে তাহলে সিরিয়াল দেওয়া লাগবে। ও তো মজাক করে বলতে পারে, বলেছে, আর আমরা তো এই কথা পড়ি না, ও দেখিও না হিসাবে, আর আমি তো দেখতেই পারি না, আমার কাছে মোবাইলও নাই। সেটাই সবচেয়ে ভালো হয়েছে। বদনাম আর গীবাত আর হিংসা করতে হবে না। এই মানে প্রতিশোধ নিবেনই না, খালি জীবনটা অলা ফিরেন না, খালি মাপ। আচ্ছা যাক, যা করেছে করেছে, খালি মাপ। আচ্ছা ঠিক আছে, যাক, যা করেছে করেছে। প্রতিশোধ নিয়ে কি হবে? ক্ষমতা দেখিয়ে, দলীয় দাপট দেখে কি হবে? ১৫০০ বছর পরেও তো ফেরাউন কি হয়েছে? ডুবে গেছে। ও তো 1 মিনিটও সময় পায়নি। আমাদের নেত্রী তো ৪৫ মিনিট সময় পেয়েছিল। আমাদের নেত্রী কতদিন পেয়েছিল? ৪৫ মিনিট। বলে সময় ৪৫ মিনিট, দেশ ছেড়ে দিতে হবে। তো ৪৫ মিনিটের পরে ছেড়ে দিয়েছে, ৪৫ মিনিটের আগেই। তো ফেরাউন এতটুকু সময় পায়নি। ডক্টর ইউনূস যেভাবে সরকার হয়েছে, এটা কি ইসলামী পদ্ধতি? চালাতে দেন 5 বছর, দেখেন তারপরে দেখেন কি হয়। হ্যাঁ, কামড় ধরছে, তাই না? আমি তো বহু আগে বলেছি। শুনেন, বাংলাদেশের যে অবস্থা, এটা হলো ইসলামিক কাঠামোর মতো। উপদেষ্টা আরো নিয়োগ করেন, আরো কি নিয়োগ করেন উপদেষ্টা। মনে করেন যদি বিএনপির মির্জা ফখরুল ইসলাম সাহেব কোনো বিষয়ে অভিজ্ঞ থাকে, আপনি তাকে একটা দায়িত্ব দেন। বা আরো কোনো যোগ্য লোক যদি থাকে, হিন্দু যদি থাকে, খ্রিস্টানও যদি থাকে, যোগ্য হয়, তাকে উপদেষ্টা নিয়োগ দেন। 63 জন মন্ত্রী পরিষদ চালাইছে না? এখন আপনি তো সেই কাজ করেন। এখন আপনি কি সেই কাজ করেন যে আমরা আরো উপদেষ্টা নিয়োগ দিলাম, দেশটা আরো 5 বছর চালাবো। দেশের জনগণ ভালো থাকে কিনা দেখেন। কিন্তু যদি চালাতে না পারেন তাহলে কি করতে হবে? ছেড়ে দিতে হবে। কিন্তু এখন পর্যন্ত মনে হয় কি ভালো আছে নাকি? কি আছে? ভালো আছে? আচ্ছা, তো ইসলামী সরকার কাকে বলে? ইসলামী সরকারের কাঠামোটা এইরকম। একদম যোগ্য ব্যক্তিকে কি করবে? নিয়োগ দিবেন। ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানাই। 30,000 কোটি কতবার আছে, এইবার প্ল্যান নিয়ে গেছে। এ তো কথা কয় কম, কাম করে। আল্লাহ তোরে আরো বরকত দেখতে ইউনূস ভাই। ও কাগা, আল্লাহ তোরে বরকত দেখ। এ আমারে কাগা কই ডাকছে। আমার একটা ক্যাসেট ওনাকে উপহার দিয়েছিল নিউ ইয়র্ক থেকে। তো উনি দাওয়াত দিয়েছেন, অনেক আগের কথা বলছি, প্রায় 2009 কি 10 হবে। তো অত্যন্ত অ্যাট্রাকটিভ একজন মানুষ। তিনি গেলেই মানুষকে এমন ভাবে সম্বোধন করেন, আপনি তার ভক্ত না হয়ে পারবেন না। আমি গেছি, সালাম দিলাম, কয় বাজি অনে আরো বেশি গুসই গিয়ে না না, আরে অনের উপর না, অনের হামের উপর গুসই দে বাজি। একজন বুকাইজন 6 ভাই 5 ভাইয়ের নামে নবীদের নাম ছিল। আগে তো অনেকই হরেন, অনের নাম ইউনূস, অনেকই হরেন বাজি। আমি চেষ্টা করি দে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুন। আরো জোরে বলি আমি কাউকে ছাড়ি না। প্রধানমন্ত্রী যখন ভুল কথা বলেছে আমি তার ভুল ধরেছি, যখন যে ভুল করেছে আমি তার ভুল ধরেছি। আমরা দালাল না, দালাল তোমরা হতে পারো, তোমরাই দালাল হতে পারো, দালালি করতে পারো। আব্বাসী বংশের সন্তান সারা বাংলাদেশ হাতে তুলে দিল, দালাল হয় না, হবে না ইনশাআল্লাহ। ইউনূসকে সুদখোর বলায় অনেকে খেপছেন আমার বিরুদ্ধে। আরে ভাই, সুদখোরকে সুদখোর বলছি, দেশে সুদখোর কে না, সবাই সুদখোর। পার্থক্য হচ্ছে একটা সুদখোর আর একটা সুদের কারিগর। ইউনূস হচ্ছে সুদের কারিগর। সুদের শুধুমাত্র 10 বছরে 33 লক্ষ বাঙালিকে সে সুদখোর বানিয়েছে। সুদ খাওয়া, সুদ দেওয়া এক জিনিস, আর মানুষের ঘরে ঘরে রক্তের ফোঁটায় ফোঁটায় সুদ মিশায় দেওয়া,
ওই রকম জঘন্য সুদখোরের বিরোধিতা করায় যারা আমার বিরোধিতায় লিপ্ত হয়েছেন, আল্লাহর গজবে বাকি নাম নিশানা আপনাদের মুছে যাবে ইনশাআল্লাহ। বেটা ইতিহাস জানো, গ্লোবাল পলিটিক্স জানো, যুক্তরাষ্ট্রকে দাবাত করে আনলেই সমস্যার সমাধান হবে কে বলেছে? যুক্তরাষ্ট্র বাংলাদেশে একবার আসলে সেন্ট মার্টিনে ঘাঁটি করবে। মায়ানমারের চীন প্রদেশ, ভারতের মিজোরাম, বাংলাদেশের বান্দরবন খাগড়াছড়ি নিয়ে একটা খ্রিস্টান স্টেট করতে চাচ্ছে আমেরিকা, সেজন্য সে বাংলাদেশে আসতে চাচ্ছে। অতএব দেশের একটা অংশ খ্রিস্টানদের হাতে তুলে দিয়ে সমাধান হতে পারে না। এদেশের রাজনৈতিক সমস্যার সমাধান করতে এদেশেই প্রচুর আলেম ওলামা পীর মাশায়েখ আছে। রাজনৈতিক ঐক্যের ভিত্তিতে আমরা আমাদের সমাধান করব। সেজন্য মার্কিনীদের প্রেসক্রিপশন আমাদের মেনে নেওয়া উচিত হবে না। আমি কাউকে ছাড়ি না। প্রধানমন্ত্রী যখন ভুল কথা বলেছে আমি তার ভুল ধরেছি, যখন যে ভুল করেছে আমি তার ভুল ধরেছি। আমরা দালাল না, দালাল তোমরা হতে পারো। আমরা দালাল হব কেন? আমরা তো সেই বংশের সন্তান যে আব্বাসীরা অর্ধেক পৃথিবী শাসন করেছে 550 বছর। তারা দালাল হয় না। তোমরাই যারা শূদ্র ক্ষত্র ব্রাহ্মণের উত্তরসূরি আমার পূর্বপুরুষের কাছে ইসলাম শিখেছো, তোমরাই দালাল হতে পারো, দালালি করতে পারো। আব্বাসী বংশের সন্তান সারা বাংলাদেশ হাতে তুলে দিল, দালাল হয় না, হবে না। আমাদের বর্তমান নেতা ডক্টর ইউনূস, উনি সব রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে ডেকেছেন একটা ইস্যুকে কেন্দ্র করে। তার মানে গোটা বাংলাদেশ এক হয়ে গিয়েছে। আমরা সবাই উদ্বেলিত হয়েছে, উচ্ছ্বসিত হয়েছে, ঠিক কিনা বলেন? রাজনৈতিক নেতাদেরকে ডেকেছেন উনি, আমরা এক হয়েছে। এরপরে ধর্মীয় অঙ্গনের যে লিডাররা, বিভিন্ন ধর্মের, শুধু মুসলিম না, সবাইকে ডেকেছেন, আমরা ঐক্যবদ্ধ হয়েছে। এটাকে বলে ন্যাশনাল ইউনিটি, জাতীয় ঐক্য। যে কোনো ধরনের কনস্পাইরেসি, ষড়যন্ত্র, আধিপত্যবাদ মোকাবেলায় জাতীয় ঐক্যের চেয়ে মোক্ষম হাতিয়ার আর নাই। আমাদের একটা প্রতিবেশী দেশ আছে, আমরা আমাদের দেশ নিয়ে যত ভাবি তারা তার চেয়ে বেশি ভাবে। কথা বুঝতেছেন না? আরো ভেঙে বলতে হবে। হ্যাঁ, আমরা আমাদের দেশ নিয়ে যত উদ্বিগ্ন, এদের আরো টেনশন বেশি। বলেন আমাদের দেশে শান্তি আছে না নাই? আমরা হিন্দু মুসলিমে কখনো দাঙ্গা লাগে? আসতে বলেন কেন লাগে? ওদের পূজা পর্বণে আমাদের মাদ্রাসার ছেলেরা যে পাহারা দেয়, চিল্লায় বলেন ঠিক কিনা? আমাদের তাফসির মাহফিলের সময় ওরা ডিস্টার্ব করেন, ঢোল বাজায় না। ওদের পূজা পর্বণের সময় আমাদের তাফসির মাহফিলের ডেট হলে আমরা চেঞ্জ করে দেই। সুবহানাল্লাহ, কি সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল। আর ওই বাংলাদেশের ব্যাপারে তারা অনেক ডিস ইনফরমেশন ছড়াচ্ছিল। ভারতের অনেকগুলো গণমাধ্যম, আমি জেনারেলাইজ করব না, আমাদের প্রতিবেশী দেশের সব গণমাধ্যমকে আমি দোষ দিতে চাই না। অনেকগুলো গণমাধ্যম তারা ডিস ইনফরমেশন শেয়ার করেছে। ডিস ইনফরমেশন আর মিস ইনফরমেশনের পার্থক্য আছে। মিস ইনফরমেশন না জেনে ভুল বুঝে একটা মিথ্যা বা ভুল তথ্য ছড়িয়ে দেয়া, এটার ক্ষমা আছে, এটার কি আছে? আর ডিস ইনফরমেশন মানে ইচ্ছা করে, প্ল্যান করে, ম্যাপ করে, ছক এঁকে মিথ্যা, গুজব, রটনা সোশ্যাল মিডিয়ায় ছড়ানো, এটার ক্ষমা আছে? আওয়াজ করে বলেন ক্ষমা আছে? ভারতের কিছু গণমাধ্যম তাই করেছে, আমরা ব্যথিত হয়েছি, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমাদের প্রতিবেশী দেশকে বলতে চাই, আমাদের দেশ নিয়ে আপনাদের ভাবার দরকার নাই। নিজের চরকায় তেল দেন, নিজের দেশ নিয়ে ভাবেন। তো দর্শক, আপনারা পুরো ভিডিওটি দেখলেন এবং আলেমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন। দর্শক, এই যে ডক্টর ইউনূসকে নিয়ে আলেমেরা যে প্রশংসায় ভাসিয়ে দিচ্ছে, তারা কি আসলে পাম দিচ্ছে নাকি তারা কি কারণে এরকম প্রশংসা করতেছে? আপনাদের কি মনে হয়? আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।